নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। ভোট গণনার আগের দিন বড় সাফল্য স্বরূপনগর থানার অন্তর্গত তারালি সীমান্তে। ওই এলাকায় কর্মরত বিএসএফ জওয়ানদের জালে হাতে নাতে ধরা পড়েছে এক ভারতীয় ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম ইলিয়াস গাজী। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 9 লক্ষ বাংলাদেশি টাকা। ধৃত নিজের মোটর বাইকের সিটের তলায় ব্যাগে লুকিয়ে রেখেছিল টাকাগুলি। আমরা সরাসরি যোগাযোগ করব, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। হাসানুজ্জামান, এই যে ফের টাকা পাচার, ঠিক ভোটের মুহূর্তে, ভোটের পরবর্তী সময়ে একেবারে সীমান্ত থেকে টাকা পাচারের অভিযোগ, ঠিক কি জানা যাচ্ছে? যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আবার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার। হাসানুজ্জামান, এই যে ভোটের আবহে বাংলাদেশ সীমান্তে টাকা পাচার, ঠিক কি জানা যাচ্ছে? যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, ভোট গণনার ঠিক আগের দিন বড়সড় সাফল্য স্বরূপনগর থানার অন্তর্গত তারালি সীমান্তে বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়েছে এক ভারতীয় ব্যক্তি। ধৃতের নাম ইলিয়াস গাজী। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 9 লক্ষ বাংলাদেশি টাকা। ধৃত নিজের মোটর বাইকের সিটের তলায় লুকিয়ে টাকাগুলি পাচার করছিল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। হাসানুজ্জামান, ঠিক এই যে ভোট পরবর্তী আবহে, ভোট গণনার ঠিক আগের দিন একেবারে ভারত বাংলাদেশ সীমান্তে টাকা পাচার, ঠিক কি জানা যাচ্ছে? পরেই কিন্তু রাজ্যে ভোট গণনা শুরু হবে, অর্থাৎ সীমান্তবর্তী বসিরহাটেও কিন্তু ভোট গণনা রয়েছে। আর ঠিক তার আগে সহ ইলিয়াস গাজী নামে এক যুবক কিন্তু যেটা জানা যাচ্ছে তারালি সীমান্ত থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। প্রথমে সীমান্তরক্ষী বাহিনী তাদের নজরে আসতে তারা কিন্তু সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে ওই ইলিয়াস গাজীকে জিজ্ঞাসাবাদ করে। তারপরেই তার মোটর বাইকের যে সিট রয়েছে সেই সিটের নিচে থেকে কিন্তু প্রায় 9 লক্ষ টাকা বাংলাদেশি টাকা কিন্তু উদ্ধার করেছে বিএসএফ। তারপর স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিলে ইতিমধ্যে স্বরূপনগর থানার পুলিশ ধৃত ওই ইলিয়াস গাজীকে বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়েছে। তার পাশাপাশি ইতিমধ্যে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ এবং বিএসএফ। কয়েক ঘন্টা বাদেই, অর্থাৎ রাত পোয়ালেই ভোট গণনা, আর ঠিক তার আগে সীমান্তবর্তী স্বরূপনগরে বাংলাদেশি টাকা, এই 9 লক্ষ টাকা ওই ব্যক্তি কেন তিনি রেখেছিলেন এবং কি উদ্দেশ্যেই বা তার কাছে এসেছিল, ওই টাকা নিয়ে কি কোনো রকমের উদ্দেশ্য ছিল, কোনো রকমের খারাপ উদ্দেশ্য ছিল, নাকি কি উদ্দেশ্যে তার কাছে টাকাটি এলো বাংলাদেশি টাকা, ইতিমধ্যে কিন্তু জানতে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশের পাশাপাশি বিএসএফ। সৈকত, ধন্যবাদ হাসানুজ্জামান। ভোট গণনার ঠিক আগের দিন স্বরূপনগর থানার অন্তর্গত তারালি সীমান্তে টাকা পাচার এলাকায় কর্মরত বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়েছে এক ভারতীয় ব্যক্তি, যার কাছ থেকে প্রায় 9 লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার হয়েছে। টাকা